হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ছানা আলু টমেটো রস। তো এখানে আমি নিয়েছি আলু বড় বড় করে কেটে, আর ছানাগুলোকেও খুব বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো টমেটোকে 8 পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ। তো এই রসটি কিন্তু খুবই সুস্বাদু, খুবই কম মশলায় অনেক সুস্বাদু একটি আইটেম। তো এবার আমি এখানে 3 কাপ জলের মধ্যে 2 চামচ লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার ছানাগুলোকে তেলের মধ্যে ভেজে লবণ জলে ছানাগুলো রেখে দেবো। যেহেতু বড় বড় করে পিস করেছি ছানাগুলো, এতে লবণটা খুব ভালোভাবে ছানার মধ্যে ঢুকবে। আর এই লবণ জলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তো এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে হবে যাতে প্রায় আধা সিদ্ধ হয়ে যায় এরকমভাবে। তো এবার আমি কড়াই থেকে তেলটা কমিয়ে একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা একটু হিং ফোড়ন। এর মধ্যে আমি সেই লবণ ছানা জলটি দিয়ে দেব। আর দিয়ে জলটি যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, এর মধ্যে কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর যখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর ছানাটা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুগুলো আধা সিদ্ধ হয়। তো আলুগুলো আধা সিদ্ধ হলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হিং। এখানে আধা চামচের চেয়েও কম হিং ব্যবহার করেছি। এবার হিংটা দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব। আর এর আগে কিন্তু আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আর টমেটোটা দিয়ে এখন আমি ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত টমেটোটা আধা সিদ্ধ হচ্ছে আর আলুটা সম্পূর্ণ সিদ্ধ হচ্ছে। তো যখন টমেটোটা এরকম আধা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে ছানার এই রসের আইটেমটি হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে এখন একটি আলু চেক করে দেখব যে সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কেটে রাখা সেই ধনেপাতাটা। তো ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার ছানা আলু টমেটো রস। আর এই আইটেমটি এত সুস্বাদু যে এই আইটেমটি হলে আর অন্য কোনো আইটেমের প্রয়োজনই হয় না। এই আইটেমটা দিয়ে আপনি এক থালা অন্য নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। আর দেখুন ছানাটা কতটা সফট হয়েছে। তো এই যে রেডি হয়ে গেছে আলু টমেটো রস। আর এখন আমি এটি ভগবানকে গরম অন্নের সাথে পরিবেশন করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।